আমার বয়ফ্রেন্ড নাই যে আমি ডেট করতে যাবো, আজ এরা কথা বললে একদম দিমু এরা। কালকে ধুয়ে দিবেন, পরে যে বেশি হয়ে যায় দেখেন আজকে। এটা এখন আইসা চেঞ্জ করে আবার গেঞ্জি পরবো, পরে আবার জিমে যাওয়ার আগে একটা পরবো, আবার জিম থেকে এসে আরেকটা পরবো, আবার রাতে ঘুমানোর আগে আরেকটা। হ্যাঁ, আচ্ছা আজকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবেন। না, আমার কাপড় তো এত বেশি ময়লা হয় না, কারণ আমি একটা ড্রেস তো 2-3 ঘন্টার বেশি পরিও না। ওই দিন একটা ফুল কিনছিলাম, ফুলটা অনেক বেশি সুন্দর না? ইসরাত, এটা কে রে ভাই? মানে এদের খায় কি কোনো কাজ কাম নাই গা, আজাইরা গুলা জানি কোথাকার। কোন সারি রেস্টুরেন্ট? এইগুলা কি ভাই? আমি আসলে মানুষের কি বলবো আর। প্রাইভেট কই পড়ে? ওই যে আপনি ওই দিন আপনাকে রিক্সায় যেখানে নামাই দিলাম না, তার আরেকটু সামনে এক্সপার্ট ইনস্টিটিউট নামের একটা কোচিং সেন্টার আছে ওইখানে। আপনি যাবেন কখন? কাপড় দিয়ে দুটা কাপড় আছে, পছন্দ হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি বের হয়ে গেলে আমার সাথে বের হয়ে। তুমি কম দেবেন? হ্যাঁ, কম দেবেন? আমি এই যে চুলটা আছড়াই বের হবো, চিরুনি পাইতেছি না। না, আমি হেয়ার ড্রায়ার এগুলা ইউজ করি না, আমার সবই আছে, হেয়ার ড্রায়ার আছে, তারপর হচ্ছে স্ট্রেটনার আছে, বাট আমি এগুলা ইউজ করি না কেন, কারণ এগুলা চুল রাফ করে ফেলে, আমার পুরা ভার্জিন হেয়ার। আমি আজ পর্যন্ত পার্লারে যা কিচ্ছু করিনি। আপু তোমার চিরুনিটা দাও, তোমারটা খুঁজে পাইতেছি না। কই যাবো? প্রাইভেটে যাব, সময় নেই, লেট হয়ে গেছে। আরে আমি ঘুম থেকেই উঠছি 11:56। ফলো ব্যাক দিব, আপনি তো আমাকে একটু সাপোর্ট করেন নাই। আমার আইডি হ্যাক হয়ে গেছে, একটু বেশি বেশি সাপোর্ট করি। আমাদের বাসায় সবকিছু পাওয়া গেল, চিরুনিটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি এমনিতেও পার্লারে যাই না, এটা সত্যি কথা। কাজ হচ্ছে ওই আর্টিফিশিয়ালের থেকে ন্যাচারাল সবকিছু